নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। দেখো, তোমরা যারা WB/ITI-তে অ্যাডমিশন হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের জন্য কিন্তু নতুন একটা নোটিশ কিন্তু আজকে কিন্তু জারি হয়েছে আমাদের WB/SCBT অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের যে নোটিশটা অর্থাৎ অ্যালার্ট বলে যে লেখাটা আছে, এখানে আসলে কি বলেছে সে সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে একটু ডিটেলসে বলবো, এবং তোমাদের চয়েস ফিলিং কবে থেকে শুরু হচ্ছে সেই সম্পর্কেও কিন্তু তোমাদেরকে আমি এই ভিডিওতে বলবো। তো দেখো, এখানে অ্যালার্ট বলে যে লেখাটা আছে, এখানে মেইন যে আর কি কথাটা আর কি বলেছে, এখানে বলেছে এটাই যে তোমরা কিন্তু আজকে থেকে চয়েস ফিলিং কিন্তু শুরু করতে কিন্তু পারবে। তোমরা যারা যারা চয়েস ফিলিং করতে চাও, তো আজকে থেকে কিন্তু তোমরা চয়েস ফিলিং করতে পারবে। এখানে কারা কারা চয়েস ফিলিং করতে পারবে? তোমরা যারা ই গ্রুপ নিয়ে পড়াশোনা করতে চাও তোমরাও কিন্তু এখানে চয়েস ফিলিং করতে পারবে, এবং তোমরা যারা এম গ্রুপ নিয়ে তোমরা পড়াশোনা করতে চাও তোমরাও কিন্তু এখানে চয়েস ফিলিং করতে পারবে। অর্থাৎ তোমরা যে গ্রুপে চয়েস ফিলিং করেছো, যে গ্রুপের তোমরা ফর্ম ফিল আপ করেছো সেই গ্রুপেরই কিন্তু তোমরা চয়েস ফিলিং আজকে থেকে করতে পারবে। তো তোমরা চয়েস ফিলিং কীভাবে করবে সে সম্পর্কে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, তোমরা জাস্ট এখানে দেখে নিয়ে নাও। এই অ্যালার্ট বলে যে নোটিশটা আছে, এই অ্যালার্ট বলে নোটিশটাতে কিন্তু এটাই কিন্তু বলেছে যে চয়েস ফিলিং তোমরা কিন্তু আজকে থেকে করতে পারবে, ঠিক আছে। তো দেখো, এখানে তোমরা কিভাবে চয়েস ফিলিং করবে তোমাদেরকে একটু আমি দেখাচ্ছি। দেখো, তোমরা প্রথমে WB/SCBT যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে যাবে। যাওয়ার পরে তোমাদের যে আর কি লগ ইন করবে, তোমাদের যে লগ ইন আইডি আছে সেই লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রথমে তোমরা লগ ইন করবে তোমাদের প্রোফাইলটাকে। প্রোফাইল যখনই তোমাদের ওপেন হবে, ওপেন হওয়ার পরে তোমরা একটু নিচের দিকে দেখবে, তোমাদের সামনে কিন্তু এরকম কিন্তু একটা শো করাবে। অর্থাৎ তোমরা যদি এম গ্রুপ থেকে যদি ফর্ম ফিল আপ করো তাহলে তোমাদের এরকম দেখাবে, আর তোমরা যদি ই গ্রুপ থেকে যদি করে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এইরকমই কিন্তু দেখাবে। শুধু এখানে এম গ্রুপের জায়গায় ই গ্রুপ লেখা থাকবে, ঠিক আছে। তো দেখো, এখানে যেহেতু আমি তোমাদের এম গ্রুপেরটা দেখাচ্ছি, দেখো এম গ্রুপে এখানে কি বলেছে। এম গ্রুপের যদি আমরা প্রত্যেকটা কিছু যদি দেখি, এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এটা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কমপ্লিট আছে, সব কিছু কমপ্লিট আছে। কমপ্লিট হওয়ার পরে দেখো এখানে র্যাঙ্ক স্ট্যাটাস, দেখো এখানে র্যাঙ্ক পাবলিশ দেখাচ্ছে, এবং নিচে যদি আমরা দেখি চয়েস স্ট্যাটাসে দেখো এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে চয়েস ফিলিং। অর্থাৎ কি বলেছে, চয়েস ফিলিং ইজ ওপেন নাও, ক্লিক হেয়ার টু স্টার্ট। অর্থাৎ তুমি কিন্তু চাইলে এখান থেকে চয়েস ফিলিং কিন্তু তুমি স্টার্ট করতে পারো। তো তুমি যখনই এই লেখাটাতে তুমি ক্লিক করবে, এই চয়েস ফিলিং ইজ ওপেন নাও, ক্লিক টু স্টার্ট, এখানে যখনই তুমি ক্লিক করবে, ক্লিক করার পরে কিন্তু তোমার সামনে এরকম একটা কিন্তু পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এই যে পেজটা তোমরা দেখছো, এই পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে, এবং এটাই কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ কিন্তু পার্টস। এখানে তোমরা যেভাবে চয়েস করবে, যে কলেজকে চয়েস করবে সেই কলেজ অনুযায়ী সেই ট্রেডই কিন্তু তোমরা সেই জায়গায় অর্থাৎ সেই কলেজে কিন্তু পাবে। তো তোমরা যে কলেজে পড়াশোনা করতে চাও এবং যে ট্রেড নিয়ে তোমরা পড়াশোনা করতে চাও, এই জায়গায় কিন্তু একটু ভালো করে মনোযোগ দিয়ে কিন্তু দেখে শুনে কিন্তু তারপর কিন্তু ফিল আপ করবে, অর্থাৎ চয়েস ফিলিং কিন্তু করবে। তো দেখো, তোমরা যদি চাও যে তুমি IMC কোটাকে রাখবে, তো তুমি কিন্তু এখান থেকে IMC কোটাকেও কিন্তু সিলেক্ট করতে পারবে। তুমি যদি চাও যে আমি গভর্নমেন্ট কোটাকে রাখবো, তো তুমি কিন্তু চাইলে এখান থেকে গভর্নমেন্ট কোটাও রাখতে পারবে। কলেজগুলো দেখো, এখানে যেরকম কলেজ আছে আমি জাস্ট তোমাদের উদাহরণস্বরূপ এখানে বোঝাচ্ছি। দেখো, এখানে প্রথমে আছে গভর্নমেন্ট কলেজ। তো এই গভর্নমেন্ট কলেজটাকে যদি তুমি অ্যাড করতে চাও প্রথমে, তাহলে তুমি কি করবে, এই যে অ্যাড বলে যে লেখাটা আছে এখানে জাস্ট তুমি ক্লিক করবে। যখনই তুমি ক্লিক করবে, তোমার সামনে এই যে ড্যাশবোর্ডটা তুমি দেখতে পাচ্ছ, এই সাইডে যে ফাঁকা জায়গাটা, এখানে কিন্তু তোমার যে কলেজটা তুমি অ্যাড করলে প্রথমে, সেই কলেজটা কিন্তু 1 নম্বরে চলে আসবে। তারপরে 2 নম্বরে কি, 2 নম্বরে ধরো তুমি সিলেক্ট করলে IMC কোটাটাকে তুমি অ্যাড করে দিয়ে দিলে, তো তারপরে সেটা কিন্তু তোমাকে নিচে কিন্তু তার নিচে কিন্তু শো করাবে। তো এইভাবে কিন্তু পরপর করে তুমি যে কলেজটাকে প্রথমে অ্যাড করবে সেটা কিন্তু তোমার প্রথম চয়েস ফিলিং, অর্থাৎ প্রথম কিন্তু নাম্বারে কিন্তু থাকবে, 1 নাম্বার কলেজে থাকবে। তারপরে 2 নাম্বারে যেটা সিলেক্ট করবে, তারপরে 3 নাম্বারে যেটা সিলেক্ট করবে, সেভাবে কিন্তু সেমভাবে কিন্তু প্রত্যেকটা কলেজ কিন্তু সাজাবে। এবার ধরো তুমি এখানে অনেকগুলো কলেজ সাজিয়ে নিয়েছো, এবার তুমি ভাবছো আমার যেটা নিচে আছে একদম কলেজ, সেটাকে আমি ওপরে নিয়ে যেতে চাই। তো এই যে এখানে তোমরা চয়েস ফিলিং করবে, এখানেই কিন্তু তোমার কিন্তু সেখানে শো করাবে যে তুমি কোন কলেজটাকে উপরে নিয়ে যেতে চাও, তুমি 1 নম্বরে নিয়ে যেতে চাও না 2 নম্বরে নিয়ে যেতে চাও, তো এখানে কিন্তু তোমার সামনে কিন্তু শো করাবে। তো তুমি সেখান থেকে কিন্তু চাইলে 1 নম্বর 2 নম্বরেও নিয়ে যেতে পারো, ঠিক আছে। তার আগে দেখো, আমি তোমাদের বারবার করে বলছি, আরেকবার বলছি যে তোমরা যে কলেজটায় অ্যাডমিশন নিতে চাও সেই কলেজটা সম্পর্কে কিন্তু একটু ভালো করে আগে দেখে নাও যে সেই কলেজের অর্থাৎ তুমি যদি যে কলেজটাতে আর কি অ্যাডমিশন নিতে চাচ্ছ সেই কলেজটা তোমার যদি আর কি আগ্রহ থেকে থাকে, তাহলে কিন্তু সেই কলেজটাকে তুমি প্রথমে সিলেক্ট করো, ঠিক আছে। তো যে কলেজে অ্যাডমিশন নিতে চাও সেই কলেজটাকে প্রথমে তুমি সিলেক্ট করো, এবং যে ট্রেডে তুমি অ্যাডমিশন নিতে চাও সেই ট্রেডটাকে কিন্তু প্রথমে প্রিফারেন্স দাও। এ সম্পর্কে আমি তোমাদেরকে ডিটেলসে কিছুক্ষণ পরে বলবো, অর্থাৎ চয়েস ফিলিং তোমরা কিভাবে করলে পরে তোমাদের কলেজ পাওয়ার আর কি চান্সেস একটু বেশি থাকবে। তো অবশ্যই কিন্তু আমি তোমাদের এই সম্পর্কে নেক্সট ভিডিওতে কিন্তু জানাবো।
তো যাই হোক, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিতে পারো এবং তোমাদের ভাই বোন এবং বন্ধুবান্ধবদের কাছেও কিন্তু চ্যানেলটিকে শেয়ার করে দিতে পারো যদি তারা ডাব্লিউবি আইটিআই অর্থাৎ আইটিআইতে যদি তারা যদি পড়াশোনা করে থাকে। থ্যাংক ইউ।